ঘোষিত হয়েছে মল্লিকা মালতী আর যুথি। তাই তাদেরকে দেখে বলছে তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে। আজকে বৃন্দাবনে তিন শ্রেণীর তারা ফুটেছে। তা কারা কারা? একটা বলছে গগনমণ্ডলীর তারা, একটা হচ্ছে বৃন্দাবনের তিন শ্রেণীর কুসুম, আর আরেকটা হলো ব্রজগোপী তারা। তাই বলছে তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে। শুধু কি তাই? আজকে বৃন্দাবনে আরো তিন শ্রেণীর কুসুম যুক্ত হয়েছে, দিয়ে মোট ৬টি ঋতুর কুসুম প্রস্ফুটিত হয়েছে। তাই আজকে ভ্রমণরা আনন্দে মধুপান না করে এ ফুল থেকে সে ফুল করে ফুলের কানে কানে গিয়ে কি বলছে জানো? যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ফুটিয়াছো যখন ঝরে ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। রাধা গোবিন্দের আসরে ফুটিয়াছো যখন ঝরে আজ রাধা গোবিন্দের আসরে ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। বলছে রাধা গোবিন্দের রাস লীলায় রসের বিলাসের যদি, তাহলে ফুল্ল নয়নে চাহিয়া থাকো। আজকে কৃপা করে যেন তোমরা ঝরে পড়ো না। এই যে কুসুমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কৃপা করে তোমরা ঝরে পড়ো না, ফুল্ল নয়নে চাহিয়া থাকো। আর কি বলছে? আহারাত রাতে ওই ছনো ভাতে, হর তোরা ভাতে আজকে মদন মোহন মদনে মেতে উঠেছে। আর যেই না মদন মোহন মদনে মেতে উঠেছে তার অবস্থাটি কেমন? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন বীজ কাম গায়ত্রী চারুপা বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী চারুপাশ। অর্থাৎ এর আগে এমন কোনোদিন প্রকাশ হয়নি যা আজকে প্রকাশিত হয়েছে। আর কি বলছে? দৃষ্টা কুমুদবন্তয় খণ্ড মণ্ডল নব কুমকুমারুণ বনঞ্চ তৎকোমল গভীর রঞ্জিতা জগৌ কলম বাম ত্রিশগ্মন নব কুমকুম সাদৃশ্য গগনের পূর্ণ চন্দ্র দেখিয়া রশ্মি রঞ্জিত যমুনার জল, সাদৃশ্য লক্ষ্মীর বদন দেখিয়া গোপী মনোহর কলগীত করিয়াছে। আর জগৌকলম, জগৌকলম শব্দের অর্থ আমার মতো মূর্খের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। এটি গুরু মন্ত্রের সময় প্রকাশ করা যায় না। তাই যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরুর চরণ আশ্রয় করেছে, তারা কৃপা করে জেনে নেন। আর পরে রইল পঞ্চম। তা পঞ্চম স্থান কি কি? ক
দীর্ঘই 59 চন্দ্রবিন্দু। এই ক্লিং শব্দে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। তাই আজকে মুরলীর ধ্বনি শুনে আবার ব্রজগোপীগণ এক এক করে আপন আপন ভাব কান্তি অঙ্গে লয়ে চলে যাচ্ছে। তাদের অবস্থাটি কেমন? হাসুনতা গোপী প্রেম হি রূপী মনহি মনহি আপনা শপি जाहि बजत ताहि चलत मुरली ककल लोलनी চলিল আজ ধে চলিল ব্রজগোপী সব ধে চলিল গোবিন্দের মুরলী শুনে ব্রজগোপী সব ধে চলিল। আজকে ব্রজগোপীরা সব আপন আপন ভাব কান্তি লয়ে চলে যাচ্ছে। তাদের অবস্থাটি কেমন? হাবি ছড়ি গে হন জোহদে এক নয়নে কাজল লেহ বাহে রঞ্জিত कंगन एक कुंडल दोलनी ভুলে গেল ভুলে গেল এই দেহ মন প্রাণ ভুলে গেল গোবিন্দের মুরলী শুনে দেহ মন প্রাণ ভুলে গেল। আজকে সবাই যে যার ভাব কান্তি ধারণ করে চলে যাচ্ছে। আর যেতে যেতে এদিকে ব্রজগোপীদের অবস্থাটি কেমন? আহা কোন গোপী ছিল রন্ধনশালী, কোন গোপী ছিল রন্ধনশালী, চুচুড়ি রাখিয়া বেছালি আর কোন গোপী ছিল রন্ধনশালী, চুলাতে রাখিয়া বেছালি। আহা চুলা ফেলি ভূমে চলি গেল ভ্রমে শুনিয়া কোন কোন গোপী রন্ধন কর্ম করতে করতে চুলাকে ফেলে দিয়ে চলে গেছে। আবার কোন কোন গোপীর অবস্থাটি কেমন? কোন গোপী ছিল শিশু লইয়া কোলে গোপী শিশু ফেলে ভূমে চলে গেল ভ্রমে শুনিয়া মুরলী গান কোন কোন গোপী সদ্যজাত শিশুকে স্তন পান করাচ্ছে।
এখান থেকেই বোঝা যায় আমাদের মতো কলির মায়েরা কেমন আর দাপরের মায়েরা কেমন ছিল। সদ্যজাত শিশুকে স্তন পান করাতে করাতে মাটিতে ফেলে দিয়ে গোবিন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছে, শুধুমাত্র গোবিন্দের উপর বিশ্বাস করে যে আমার ছেলেকে ফেলে দিয়ে গেলেও গোবিন্দ কোনো ক্ষতি করবে না। কিন্তু আমরা গোবিন্দের উপর বিশ্বাস রাখতে পারি না। যা কিছু হয়, দুর্ঘটনা হোক, সুসংবাদ হোক, যা হবে সব গোবিন্দের উপর দোষারোপ করে দিই। তাই কি আমরা যা কর্মফল যা কর্ম করে এসেছি সেই কর্মফল আমরা এই জন্মে ভোগ করি, তার মধ্যে গোবিন্দের কোনো হাত নেই। আমরা যদি এই জন্মে সুকর্ম করে যাই, পরজন্মে সেই কর্মফল পাবো। আগের জন্মে যা করে এসেছি সেই ফল এখন পাচ্ছি, এতে গোবিন্দের কোনো হাত থাকে না। তাই গোপীরা সেই গোবিন্দের উপর বিশ্বাস করে ভরসা করে সদ্যজাত শিশুকে মাটিতে ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আবার কোন কোন গোপীর অবস্থাটি কেমন? আহা, কোন গোপী ছিল পতির সনেতে, কোন গোপী ছিল পতির সনেতে, ছিল পতির সনেতে, কোন গোপী ছিল পতির সনেতে, ছিলেন আর কোন গোপী ছিল পতির সনেতে নয়নে আচরণে। আহা, যেন চুরি কইল সকলে লইল মানুষের আসি, আর যেন চুরি হলো সকলে লইল মানুষে কাটিলছে, আহা, যেন চুরি হইল সকলে লইল মানুষের আসি। আর যেন চুরি হলো সকলে লইল মানুষে কাটিলছে। কোন কোন গোপী পতির সঙ্গে শয়নে ছিল, তা যখনই মুরলীধ্বনি কর্ণের শ্রবণ করেছে, শ্রবণ করা মাত্র দেহটাকে স্বামীর কাছে রেখে দিয়েছে আর মনটাকে নিয়ে গোবিন্দ সেবায় চলে গেছে। আবার কোন কোন গোপীর অবস্থাটি কেমন? হরি শিথিল চন্দনী বিকবন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ, আর সুন্দরী কবন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, আর সুন্দরী কবন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে। আহা, খসত বসন রসন চেরি, আহা, খসত বসন রসন চেরি, হাটি গলিত বেনি দোলনে, গলিত বেনি দোলনে, গলিত বেনি দোলনে। কোটির বসন কোটির খসে, আজকে কোটি দেশ থেকে বসন খুলে পড়ে যাচ্ছে, তাও কোনো খেয়াল নেই। কোটি মানে কোমর থেকে বসনটা খুলে পড়ে যাচ্ছে, তাও কোনো খেয়াল নেই। তাই আজকে পদকর্তা বর্ণনা করতে করতে বলছে কোটির বসন কোটির খসে, কজনের কাছে কোটির বসন খুলে পড়ে যাচ্ছে তাও কোনো খেয়াল নেই। এমন অনুরাগ না নিয়ে যদি কেউ কৃষ্ণ ভজন করে তাহলে কৃষ্ণ ভজন বৃথা হয়। তাই করতে গেলে এমন অনুরাগ নিয়ে করতে হবে। ভাগবত প্রমাণ দিয়ে বলছে কি, প্রহ্লাদ পিতরং ত্বক্তা মাতা চ ভরতেন্বৈ, ভ্রাতা ত্বক্তা বিভীষণ, ব্রজো গোপীপতি ত্বক্তা হা গোবিন্দ শরণাগত। প্রহ্লাদ ত্যাগ করেছিলেন নিজ পিতা হিরণ্যকশিপুকে, কইকেয়ীর মতো মাকে ত্যাগ করেছিলেন ছেলে ভরত, রাবণের মতো ভাইকে ত্যাগ করেছিল বিভীষণ, আর ব্রজগোপীরা আপন আপন পতিপুত্র ত্যাগ করেছে শুধুমাত্র হা গোবিন্দ শরণাগত, গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করার জন্য। তাই এই যে এতক্ষণ থেকে গোপী 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 করে হেদিয়ে যাচ্ছে, গোপী কে? গোপী কারা? কোত্থেকে এলো এই গোপী? কি পরিচয়? রাসলীলার আসল যে হেতু, আসল যে কারণ, সেই কারণটাই হচ্ছে গোপী। তাহলে গোপী কারা? এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, কারণ অনেক শাস্ত্র ঘেটে ঘুটে সব পাওয়া যায়। চট করে ভাববেন আমি এই শাস্ত্র খুঁজে বার করবো, হবে না। এই যে গোপী, কুন্দল রাজার কন্যার নাম কি? মা কালী। তা মা কালীর সঙ্গে বিবাহ হয়েছিল কার?
মহাদেব। তা যখন বিবাহ যজ্ঞের আয়োজন করা হয়, পুরোহিত বলে কাকে চিনি? যিনি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা সেই ব্রহ্মাকে আহ্বান করা হয়েছিল, হে ব্রহ্মা, পৌরোহিত্যের আসনে আপনি বসে মা কালী এবং মহাদেবের বিবাহ যজ্ঞটা সম্পন্ন করবেন। ব্রহ্মা এসেছে, যথারীতি আসন গ্রহণ করে বিবাহ যজ্ঞে বসেছে। এইবার যজ্ঞ করতে বসে মা কালীর গায়ের রংটা কালো হলে হবে কি, রূপটা তো অপূর্ব। যেই না মা কালীর বদন পানে চেয়েছে, অপরূপ দেখে মোহিত হয়ে হয়ে গেল বীর্যস্খলন। আবার হয়েছে কোথায়? বালির ওপর। সৃষ্টিকর্তা ব্রহ্মা এবার লজ্জা মাথা নত করে নিল। কি হবে যদি স্বয়ং গোবিন্দ দেখতে পান, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। তাই গোবিন্দ দেখার আগে এই জীবগুলোকে নষ্ট করে দিতে হবে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। কারণ ভগবান শব্দের অর্থ ভয়ে ভূমি, গয়ে গগন, বয়ে বায়ু, নয়ে নীল। ভগবান সর্বত্র বিরাজমান। তাই যে ভগবান, তার চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। তার চোখকে ফাঁকি দেব মনে করে যেই না ব্রহ্মা জীবগুলোকে নষ্ট করে দিতে যাবে, ভগবান চলে এসেছে। ব্রহ্মা, তুমি আমার আদেশে সৃষ্টি কার্য পরিচালনা করো। তুমি ভুলে যেও না আমার নাভি কমল থেকে তোমার জন্ম। তুমি যে আজকে জীবগুলোকে হত্যা করে দিতে যাচ্ছ, তুমি জানো তুমি কত বড় পাপ করছো? এই প্রত্যেকটা জীবের মধ্যে আমি বসবাস করি, আর তুমি আমাকে হত্যা করছো। আগে প্রভু, আমার অজান্তে জীবগুলো সৃষ্টি হয়ে গেছে, তাহলে এদের পরিচয় আজকে থেকে এদের নাম রাখলাম বালখিল্যমুনি। বালখিল্যমুনি মানে বালির উপর জন্মেছিল বলে বালখিল্যমুনি। তাদের উচ্চতা কত ছিল? এই একটা আঙ্গুলের সমান, এক অঙ্গুলি সমান। আর জন্মেছিল সংখ্যায় ৬০,০০০ জন। তা ৬০,০০০ জন যখন জন্ম নিয়েছে, গোবিন্দকে বলছে, গোবিন্দ আপনি তো জীবগুলোকে রেখে দিলেন, পরিচয়ও পেল, কিন্তু এরা মুক্তি কবে পাবে? বলছে ব্রহ্মা, যখন ত্রেতা যুগে এরা সবাই মিলে একত্রিত হয়ে যজ্ঞ করবে, সেই সময় ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তাদের যজ্ঞে সন্তুষ্ট হয়ে তাদের কাছে এসে একটা বর তাদের প্রাপ্ত করবে। সেই বর দান করা মাত্রই তারা তাদের মুক্তি লাভের পথ খুঁজে পাবে। ত্রেতা যুগ আগত, রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে বনের মধ্যে হাসিটা বলে কাঁদছে, আর এদিকে হাসিটা বলে কাঁদতে কাঁদতে যে সকল মুনিবররা যজ্ঞ করছিলেন তাদের কর্ণে সেই ক্রন্দনটা পৌঁছেছে। রামচন্দ্র মনে হয় এই নারী দেহ বড় ভালোবাসে। ঠিক আছে, এই যজ্ঞ করার পরে যদি প্রভু আমাদের কাছে এসে আমাদের কোনো বর দেয়, আমরা এই বর চাইব যেন আমরা সবাই মিলে একটি রজনী নারী দেহ প্রাপ্ত হয়ে তাকে আপন আপন পতিরূপে সেবা করতে পারি। রামচন্দ্র এসে তাদের কাছে দাঁড়িয়েছে, বলো তোমরা আমার থেকে কি বর চাও? আগে প্রভু, বর যদি দিতে হয় এই বর দিন। আমরা দেখলাম আপনি নারী দেহ বড় ভালোবাসেন, তাই যদি কৃপা করে একটি রজনীর জন্য আমাদের সবাইকে নারী দেহ প্রাপ্ত করে আপনি আমাদের প্রতিরূপে আসেন, আর আমরা যদি আপনাকে প্রতিরূপে সেবা দিতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। বেশ, আমি এই ত্রেতা যুগে সীতা ছাড়া অন্য কোনো রমণীকে তো চিনি না, তবে তোমাদের আশীর্বাদ করলাম, দাপরে যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, তোমরা হবে আমার 16,000 গরু। আর তোমাদের আমি কথা দিলাম,
তোমাদের এই 16,000 গোপীর মনোবাসনা আমি সেই দিন পূরণ করব যেদিন দাপর যুগে কৃষ্ণ রূপে জন্ম নিয়ে শারদীয়া পূর্ণিমা রজনী তিথিতে আমি তোমাদের সঙ্গে রাস লীলা করব। সেদিন তোমরা আমার কাছে মুক্তি পেয়ে যাবে। তা আজকের এই 16,000 রমণীগণ হলো সেই বাল্মীকি মুনি যারা ব্রহ্মা অজান্তে জন্ম নিয়েছে। তা আজকে সেই গোপীগণ তারা গোবিন্দকে দর্শন করার জন্য আপন আপন ভাব ধরে চলে যাচ্ছে। তা কোথায় গিয়ে মিলিত হয়েছে? একই শোভারে বিপিনে মিলল গোপনারি, কি শোভারে বিপিনে মিলল বিপিনে মিলল গোপনারি। শোভারে বিপিনে মিলল হেরি হাসত মুরলীধার, ওরে হেরি হাসত মুরলী বাজত। হেরি হাসত মুরলী বাজত। একই শোভারে বিপিনে মিলল হেরি শোভারে বিপিনে মিলল গোপনারি। শোভারে বিপিনে মিলল নিরুখিবায়া বুঝত বা রোকে বয়া কোচতবা প্রেম সিন্ধু কাহিনী শোভারে গোপনারি, শোভারে বিপিনে মিলল पूछत सब गमन खे काहे की है कर शोभारे बिपिने मिलल गोपनारी, শোভারে বিপিনে মিলল গোপনারি। আজকে সবাই মিলে গহন বনে এসে উপস্থিত হয়েছে। তাই আমার গোবিন্দ সবাইকে দর্শন করে বলছে, আরে আরে স্বাগতম সুস্বাগতম ভো মহাভাগা প্রিয় কিঙ্কর বালা ব্রজস্বা নাময়ং কচ্ছিদ ব্রতাগমনকার। বলছে আরে আরে স্বাগতম সুস্বাগতম ব্রজগোপী। এই গভীর রজনীতে আগমনের কারণ কি? কেন এরা এসেছে? যাও যাও আপন আপন গৃহে ফিরে গিয়ে পতিপুত্র সেবা করো। আমারে আমারে তাই আহা কহু হে গোপী কিসের লাগি এই বনে কেন কেন এলে? চোখে গোপী কিসে লাগি বলে কেন এলে? আহা কহু হে গোপী কিসের লাগি তুমি কেন এলে? কহে গোপী কিসে
রোজে গোপী ওহে গোপী 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 হে আর আজ মন্দিরে রাধা রোজে দেখলে বলবে গোপী সে রাগে বলে কেন এলে আহা কৌ হে গোপী সে রাগে বলে কেন এলে আরে আরে আপন আপন প্রতিপুত্র ত্যাগ করে কেন এসেছে? যেই না গোপীদেরকে অপমান করেছে গোপীদের খুব গায়ে লেগেছে। ও এই গহন বনে বাঁশির সুরে ডেকে এনে আমাদের অপমান করে ধর্ম শেখাচ্ছ? তা বলি ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আয়ো যে পরমে ধার্মিক হয়ে ধর্মতি কাওগে শিশুকালে গোপো ঘরে ননি চুরি করে পরধর্মে ধর্মতে কাহে শিশুকালে অবহেলে বুধিলে পুতনা হে পরধর্মে ধর্মতে কাহে তোমার তো যদি ছিল মনে বাঁশিটি বাজাইলে কেন তোর ধার্মিক হয়ে ধর্মতি কাওগে এখন পোড়া খাই নুনের ছিটে কেমন লাগে ভালো হে পরধর্মে ধর্মতে কাহে কি গো পোড়া খাই নুনের ছিটে ভালো লাগছে তো? এই গভীর রজনীতে আমাদেরকে বাঁশির সুরে যেমন করে ডেকে এনে অপমান করছো ওই আমরা তোমার পোড়া খাই নুনের ছিটা দিলাম। বলছে আমি তোমাদের কি বলেছি জানো? পতি যদি দরিদ্র শিলমন্দ হয় ধর্মে হয়ে ধর্মতে কাহে পতি ছাড়ি বড় পতি ভজা ওগে ব্রজগোপে গোপীকে পতিচারি পরপতি ভজা নির্ধর্ম নয় হে পরধর্মে ধর্মতে কাহে ওহে পরধর্মে ধর্মতে কাহে তুমি যে আমাদের পরপতি ভজনের কথা বলছো, পরপতি ভজন মানে আমরা কাকে বুঝি জানো? পরপতি পরপতি মানে যার উপরে পতি বাড়ে না। আমরা বুঝি সেই পরমপতি জগৎপতি কৃষ্ণ। তা আজকে যখন তোমার দর্শন পেয়েছি তাহলে আপন আপন সাজাপতি সেবা কেন করব? যেদিন তোমার দর্শন পাই না সেদিন আপন আপন সাজাপতি সেবা কর। তা আজকে যখন তোমার দর্শন পেয়েছি তাহলে আপন আপন সাজাপতি সেবা করে কি লাভ? তা শোনো, এই যে আজকে তোমার সেবা করছি তার জন্য আমরা হেমন্ত ঋতুর প্রথম মাসে মা কাত্যায়নীর কাছে ব্রতচারণ করে হবিষান্ন দিয়ে বলেছিলাম, হে মা কাত্যায়নী মহামায়া মহাযোগী নিধেশ্বরী নন্দ গোপ সুদাম দেব মে কুরুতে না তব চরণে মোদে প্রণতি মা
চরণে মোরে বিনতি মা গো চরণে মোদের বিনতি পুত্র চায় না চায় না ধন দৌলত পতি পুত্র চায় নমা চায় নরদৌল নন্দ গোপসুতে করে দে পতি চরণে মোরে তবু চরণে মোদের তুমি যা গো या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः जागो তুমি যা গো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো উদয়িনী তুমি তুমি যা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো উদয়িনী তুমি তুমি বরদা অজরায় তুলা বরদা অজরায় তুলা বহু গলধারিণী রিপুদল বারিণী জাগো জাগো শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো 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 অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো উদয়িনী তুমি জাগো তুমি या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्व
शक्ति भुवनेश्वरी गुणश्रय गुणमयी नारायणी नमस्तुते सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते হেমন্ত ঋতুর প্রথম মাসে মা কাত্যায়নীর কাছে হরিশন্ন করে যেই না ব্রতচারণ করে জলকেলি করতে নেমেছে, জলকেলি করতে নেমে সমস্ত গোপীগণ তীরে বসনগুলো খুলে রেখেছে, আর গোবিন্দ কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো তুলে রেখে মুরলীর ধ্বনি করছে। এবার যেই না সখীরা জলকেলিতে মগ্ন হয়েছে, আরে আমাদের বসনগুলো গেল কই? আরে আমার তো বসনটা এখানেই ছিল, গেল কোথায়? কই দেখি নাই তো। দেখেছিস এই লম্পটের শিরোমণির কাণ্ড দেখ। বলি ও লম্পটের শিরোমণি, তোমার কি লজ্জা শরম নেই? আমরা নারী জাতি বিভূষিত হয়ে স্নান করছি আর তুমি বসনগুলো চুরি করেছো। দাও বসনগুলো ফিরিয়ে দাও, নতুবা ব্রজে গিয়ে তোমার বাবার কাছে ভাইয়ের কাছে নালিশ করো। তাই বলছি, যাও যাও। দেখো গোবিন্দ, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। শোনো ওই এত কষ্ট করে এই ভর্তি করে তোমাদেরকে আর ইয়ে করতে হবে না, ওই আমার পিতার কাছে বাবার কাছে নালিশ করতে হবে না। তুমি বড় বড় কাজ করো, তুমি তোমরা আপন আপন বসনগুলো জল থেকে উঠে আমার কাছে নিয়ে যাও। এত কষ্ট করে আবার ব্রজে যাবে, আবার আসবে, সে মেলা খাটে না, আমার কাছে এসে বসনগুলো ফেরত নিয়ে যাবে। গোবিন্দ, তোমার কাছে কি করে যায়? আমরা হলাম গিয়ে নারী জাতি, তুমি হলে গিয়ে পুরুষ জাতি, তাই লজ্জা তো তোমারই কাছে। কৃপা করে বসনগুলো ফিরিয়ে দাও। তা এটা জানো, আর এটা জানো না যে নারী জাতি হয়ে যমুনায় স্নান করলে কি হয়? তাতে আবার বিভূষণ হয়ে স্নান করছে। আচ্ছা যমুনা কি? কেন? তপন তনয়ের মানে সূর্যের কন্যা। ও জানো বলছি। তা তোমরা যে সূর্যের কন্যা অর্থাৎ যমুনাতে বিভূষণ হয়ে স্নান করছো, তোমাদের কত অপরাধ হয়েছে তোমরা জানো? যাও সূর্যের কাছে ক্ষমা চাও। এবার এক হস্তে লজ্জা নিবারণ করছে আর এক হস্তে ক্ষমা চাইছে। জবা কুসুম সংকাশ কাশ্যপে অঙ্গহাতুতি ধন্তারি সর্ব পাপ প্রণত দিবাকর। ছি 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 ছি, এক হস্তে লজ্জা নিবারণ করে এক হস্তে ক্ষমা চাওয়া হয়? আমি যদি বাড়িতে কারোর কাছে দোষ করে থাকি, দিয়ে আমি একটা হাত কাটিয়ে রেখেছি আর এক হাতে এইভাবে ক্ষমা চাইছি, তাই বলছে এক হস্তে লজ্জা নিবারণ করে এক হস্তে ক্ষমা চাওয়া হয়? এক হস্তে প্রণাম করলে কি হয় জানো? কি গো, এখানে এতগুলো নারী জাতি বসে আছেন, এক হস্তে প্রণাম করলে কি হয়? বলে তা তো জানি না, এখন তো শুনেছি সবাই এক হাতে প্রণাম করে, আমি এক হাতে প্রণাম করি। কিরে মায়েরা কেমন করে প্রণাম করে একটু দেখিয়ে দে তো। আজকে দেখেছি অনেক। আসলে কি বলবো তো, মানুষ হলো অভ্যেসের দাস। যতই হোক ডিজিটাল যুগে ডিজিটাল মানুষ, ফোন তো স্ক্রিন টাচ, চালাতে চালাতে প্রণামটাও স্ক্রিন টাচে দাঁড়িয়ে গেছে। মোবাইলেরও 3টে বোতাম আর প্রণামেরও 3টে বোতাম। আগে তো গলা পর্যন্ত যেত, এখন গলাটাও কাটা পড়েছে, এখন নাক পর্যন্ত সীমাবদ্ধ। এটা হলো মায়েদের প্রণাম। বাবাদের প্রণামটা একবার দেখিয়ে দিই।
না আসলে আমি নারী জাতি তো মায়েদের নিয়ে বললে শুধুমাত্র মায়েরা রাগ করবে, তাই ভাগাভাগি করে দিলাম, 50-50 ভাগাভাগি, যাতে কেউ রাগ না করে। বাবাদের প্রণামটা হচ্ছে হোল্ডিং সিস্টেমের প্রণাম, যেটা হয় দুর্গা পুজো কালী পুজোর সময়। আসলে অনেকগুলো প্যান্ডেলে ঠাকুর দেখতে যেতে হয় তো, আর দেখবেন কিছু কিছু প্যান্ডেলে আধার কার্ড সংশোধনের থেকেও বিশাল বড় একটা লাইন করে, ও প্রণাম করা খুব মুশকিলের ব্যাপার, যুদ্ধ জয় করার ব্যাপার আর কি। তা বাবারা কি করে বলুন তো, সামনে ছোট, পেছনে বড়, তার পেছনে অতি বড়, চারজনকে নিয়ে যখন গাড়িটা চালায়, কারো জোরে প্রণাম করলে নিতাই নিতাই নিজের পাও যাবে, হাতও যাবে, বাকি তিনজনে কি যাবে বলা যায় না। গাড়ির হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে যদি ওই দুটো হাত দিয়ে প্রণাম করে, তাহলে আর বলতে হবে না কে কোথায় যাবে, সে কি ভগবানই জানে। তা করে কি বলুন তো, ওই প্রণাম করতে গিয়ে মাকে একবার মাঝ রাস্তায় ইঙ্গিত দিয়ে যায় যে মারে এতখানা লম্বা লাইন পড়েছে, আমার পক্ষে দাঁড়ানো সম্ভব নয়, ওই সবকটাকে যখন পার করবি ওই মাঝখানে আমাকে নিতাই নিতাই করে সেরে দে। মানে ইশারা দিয়ে গেলাম আর কি। তা এই যে প্রণাম, এটা আমাদের জন্য, যারা খ্রিস্ট ধর্মের মানুষ তাদের প্রণাম হয় এই যে এই রকম ভাবে হাতটা থাকে, লাস্টে একটা চুম্বন দিয়ে প্রণাম শেষ। এটা খ্রিস্ট ধর্মের প্রণাম, যেটা আমরা করছি বর্তমানে। আমরা সনাতনী মানুষ, আমরা সনাতনী প্রণাম করব। মায়েদের জন্য আছে করজোড়, আর বাবাদের জন্য আছে সাষ্টাঙ্গ প্রণাম। তাই শাস্ত্রে বলছে এক হস্তে প্রণামশ্চ একশ্চৈব প্রদক্ষিণা, অকালে দর্শনং বিষ্ণুহন্তি পুণ্যং পুরাকৃতম। এক হস্তে যারা প্রণাম করে তাদের পূর্বের সঞ্চিত পুণ্যটা নষ্ট হয়ে যায়। বেশ, একশ্চৈব প্রদক্ষিণা মানে যদি কেউ একবার মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে, এখানে আমার সমতুল্য অনেকেই রয়েছে, কি গো শিবরাত্রিতে জল ঢালতে যাওয়া হয়? হয়। মন্দিরটা কবার প্রদক্ষিণ করো? হ্যাঁ, 7 বার। যাই শাস্ত্র তালে একটু অধ্যয়ন আছে। অনেক অনেক জায়গায় দেখেছি মন্দিরে নামমাত্র প্রদক্ষিণ হয়। এখন আবার সব বাবা তোমার দরবারে পাগলের খেলা, ওই গানে রিলস করতে গিয়ে মন্দিরটা একবার প্রদক্ষিণ করে। তা মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করার নিয়ম হচ্ছে হয় 3 বার, নয় 5 বার, নয় 7 বার। আর যদি কেউ এর বিপরীত করে বসে তাহলে পাপের সঞ্চয় হয়। অকালে দর্শনং বিষ্ণুহন্তি, যদি কেউ বিগ্রহ বা হরি মন্দির অসময়ে দর্শন করে, আমাদের তো ঠাকুরকে দর্শন করার সময় নেই, সময় অসময় জ্ঞান আমরা ভুলে যাই। ঘর থেকে বেরোলো না ঠাকুরের মুখটা একবার দেখে রাখি। আপনার যেরকম ভোজনের সময় আছে, শয়নের সময় আছে, তারও সেই সময় আছে। তাই তার একটা নির্দিষ্ট সময় তাকে দর্শন করা উচিত, যেমন প্রভাতকাল, মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল। এই 3টে সময় ছাড়া অন্য কোনো সময়ে তাকে দর্শন করলে যে ধর্মে আপনি জন্ম নিয়েছেন সেই ধর্মটা বিসর্জন হয়ে যায়। এটা পূর্ব জন্ম জন্মান্তর থেকে বয়ে আসছে, আমার বলা কথাও নয়, আমার বাপ ঠাকুরদার বলা কথাও নয়, শাস্ত্রের বলা কথা। তাই বলছে যদি পারো তাহলে এই নিয়মগুলো মেনে কাজ করো। তাই আজকে ব্রজগোপীদেরকে গোবিন্দাবাদ শিক্ষা দিয়ে বলে গেলে অকালে দর্শনং বিষ্ণুহন্তি পুণ্যং পুরাকৃতম। তাই এবার সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বলছে, হা গোবিন্দ এবার যা করো, হা গোবিন্দ এবার যা করো হে, গোবিন্দ এবার যা করো হে। আজকে শ্রীমতী রাধারানী সুন্দর করে সাজ সজ্জা করছেন আর বংশী ধ্বনি শ্রবণ করছেন। আরাই সাজে বাঁশি বাজে না করো
পরে নয়নে আলতা চরণে কাজল পড়ে নয়নে আলতা আহিয়ার মা ঝরে পরে বঙ্করাজের পাতা রে বঙ্করাজের পাতা এ আরো বাধা বঙ্করাজের পাতা রে বঙ্করাজের পাতা রাই সাজে বাঁশি বাজে না করো ইউল রে করো ইউ রায় সাজে বাঁশি বাজে রাপুরি নয়ন গো রাপুরি নয়ন রাই সাজে বাঁশি বাজে নবদি নয়ন গো রাই সাজে বাঁশি বাজে নবদি নয়ন মুকুরে নিরুখি মুখ দেশের সাজনা পুরে বিরুখি মুখ বেতের সাজনা গো বেতের সাজনা আর নশারুয় অগ্রিতে করে রায় আবে নিরোদোলনা রে নিরোদোলনা অহরা সারয় পারে গো বেনির দুলনা গো বেনির দুলনা সাজে বাঁশি বাজে না করো ইউল রে না করো ইউ হয় সাজে বাজে বাজে না পড়ে হল গো না পড়ে সাজে বাঁশি বাজে না করো ইউল রে না করো ইউ করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তার রায় জঙ্গে পরে তা জঙ্গে পড়ে তার গো জঙ্গে পড়ে তার পাই বাঁধে ফুলে মালা না করে বিচার রে না করে বিচার ওরে বাঁধে ফুলে মালা গো না করে বিচার গো না করে বিচার হারাই সাজে বাঁশি বাজে না করো ইউল রে না করো ইউ হয় সাজে বাঁশি বাজে নবদি নয়ন গো নবদি নয়ন হারাই সাজে বাঁশি বাজে না করো ইউল রে না করো ইউ হয় সাজে বাজে বাজে না পড়ে হল গো না পড়ে গোবিন্দ দাস বলে ভাবে যাই বলি হারি রে যাই বলি হারি গোবিন্দ দাস ভয় মনে যাই বলে হরে গো যাই বলে হরে আশা মনু রাগী বানাইলো এ মরি রে বানাইলো এ মরি হরে মনে বানাইলো এ মরে গো বানাইলো এ মরে সাজে বাঁশি বাজে না করো এ উনি রে, না করো ইউ হয় সাজে বাঁশি বাজে না পড়ে হল গো না পড়ে সাজে বাঁশি বাজে না করো এ উনি রে, না করো ইউ রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে নবদি নয়ন রাই সাজে বাঁশি বাজে নবদি নয়ন রাই সাজে বাঁশি বাজে নবদি নয়ন শ্রীমতী রাধারানী
আপনি সাজছেন কেমন করে? আজকে সব কিছু উলট পালট হয়ে গেছে। চরণে কাজল আর নয়নে আলতা, আর মেহেদি পাতাটা হস্তে চিত্রাঙ্কন না করে সেটা দিয়ে বক্ষে কৃষ্ণ নাম লিখছে। মুকুরে নিরক্ষী মুখ কৃষেরও সাজনা, অর্থাৎ চিরুন দিয়ে বদন দেখছে আর দর্পণ অর্থাৎ আয়না দিয়ে চুল বাঁধছে। আবার চুলটা বাঁধছে কোথায়? পৃষ্ঠদেশে বেনি না বেঁধে নাকের ডগাতে বেনি বাঁধছে। কারণ আমার গোবিন্দের অপর নাম বেনি মাধব, তাই বলছে আমি বেনি দেখে দেখে চলে যাব। আর করেতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে তার, কিঙ্কিনি পড়েছে করেতে আর তার বালা পড়েছে চরণে, আর ফুলের মালাটা গলায় না পড়ে মালাটাকে পায়ে বেঁধেছে। পদকর্তা গোবিন্দ দাস বলছে কি, গোবিন্দ দাস বলে ভাবের যাই বলি হারি, শ্যাম অনুরাগিনী বানাইল এমরি। রায়ের আচার বিচার জ্ঞান নাই। আজকে কৃষ্ণের প্রেমে প্রেমী হয়ে ভাবে ভাবিত হয়ে তার আচার বিচার জ্ঞান নেই, সব ভুলে গেছে। তো চলুন এবার আমরাও একটু গোবিন্দের নাম নিয়ে বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, জয় গৌর হরি বল হরি বল। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। যশোদা ননি ছোড়া ব্রজ গোপীদের চিত ছোড়া, যশোদায় ননি ছোড়া ব্রজ গোপীদের চিত ছোড়া। মা যশোদা নদী চোরা ব্রজ গোপীদের বীর চোরা। চতুর 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 শিরোমণি, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে, জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। শাখা ঘনে মুরলীধারী, শ্রীরাধার গিরিধারী। আমার শাখা ঘনে মুরলীধারী, শ্রীরাধার গিরিধারী। তুমি সুচতুর 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 শিরোমণি, শ্যামল বংশীধারী,
শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী সবাই মিলে একবার প্রেম से बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की रास मंडली की प्रेम से बोलिए राधा रानी की আজকে শ্রীমতী রাধা রানী আবার গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়েছে তখন প্রত্যেকটা সখী মণ্ডলী সুন্দর করে রাস মঞ্চ সাজাচ্ছে তা সমস্ত সখীবৃন্দ আজকে সুন্দর করে রাস মণ্ডলী সাজাচ্ছে আরে কাঞ্চন কাঞ্চন মনি ও মনি কাঞ্চন মণিগণ আরে ও জনু নিরুমা কাঞ্চন কাঞ্চন মনে ও মনে দাঁড়াইল সারি সারি কাঞ্চন কাঞ্চন মনে দাঁড়ালো সারি সাত নারী দাঁড়ালো সারি সারি যত নারী দাঁড়ালো সারি সারি যত যত গোপী রাস মঞ্চ আলোক যত নারী রাজমঞ্চ আলো করি যত গোপী রাস মঞ্চ আলোক যত নারী রাজমঞ্চ আলো করি যত গোপী রাস মঞ্চ আলো
भक्त सबके घेरे दारालो सब सारी सारी রাসমঞ্চ রাসমঞ্চ আলো করি रसमंजो रासमंजो आलोकोरी দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো ব্রজগোপী আলো করি भगत रे भगत के गेरी गेरी भगत के भगत के गेरी गेरी भगत रे भगत के गेरी गेरी भगत ব্রজগোপী সারি সারি যতনরি দাঁড়াইল সব সারি সারি যতনরি দাঁড়াইল সারি সারি যতনরি দাঁড়াইল সব সারি সারি যতনরি দাঁড়াইল সারি সারি যতনরি দাঁড়াইল সব 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 সারে সারে কাঞ্চন কাঞ্চন আজকে সুন্দর করে সবাই মিলে রাসমঞ্চ সৃষ্টি করেছে আহা কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডলী মা কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রমণী মণ্ডল গাওয়ারে কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডলী কঞ্চন মণিগণ জননীর বল রমণীর রঞ্জন মাঝহি মাঝে মহামর কত শ্যামর নট মাঝি মাঝ মোহমর কত তম শ্যামর নাট বড়রারে ধনি ধনি অপরূপ রাস বিহার ধনে ধনে অপরূপ রাস বিহার আহা ধনি ধনি অপরূপ রাস আর বিহার ধরি ধরি অপরূপ রস বিহার হাতির বিজুরি সনে চঞ্চল জলধর বুড়ি ক্ষয় রস আদির বিজুরি ছদে চঞ্চল জলধর রথমতি হয় অনুমান কত শত চাঁদতি মেরো পর বিলসই আহা কত শত চাঁদতি মেরো পর বিলসই আহা তিমি রহি কত শত চাঁদে আহা কনক লতা সনে তমালো কত শত দুহু 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 কত কত পদুমিনী পঞ্চম গাবত কত পদমিনী পঞ্চমে গাওয়াত কত কত পদমিনী পঞ্চম গাওয়াত কত কত পদুমিনী পঞ্চমে গাওয়াত আহা কত কত পদুমিনী পঞ্চম গাবত পদুমিনী পঞ্চমে গাওয়াত আহা মধু করো ধরো শ্রুতি ভাই কত কত পদুমিনী পঞ্চমে গাওয়াত মধু করো ধরে সতে ভাই
আহা মধু কর মেলি কত পদুমিনী গাবত মুগধল মধুকর মিলিত পদুমিনী গাবত মুগধল গোবিন্দ দাস। আজকে সুন্দর করে সবাই মিলে রাস মঞ্চ সৃষ্টি করেছে আর রাস মঞ্চে অবতরণ করেছেন আমার গোবিন্দ। এবার যেই না গোবিন্দ রাস মঞ্চে অবতরণ করেছেন, নানান রকমের যন্ত্র বাজছে। ওয়ো আরে বাজে থুগু 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 ও আরে বাজে থুগু 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 তা। ওয়ো আরে বাজে থুগু 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 ও আরে বাজে থুগু 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 তা। বাজে থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু তা থুগুরে থুগুরে থুগু তা থুগু তা থুগু তা। বাজে থুগু 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 তা আরে বাজে থুগু থুগু আহা ডগমগ ডমক ডিমিকি ডিমি বোলতা ডগমগ ডগমগ ডগ ডগ ডগমগ 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 ডিমিকি ডিমি বোলতা পি পি বেনু নিশানে চলত চিত্র গতি নর্তন রাশ চলত চিত্র গতি নর্তন রাশ মাধবই হরস ওরে বাজে থুগু 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 ললিতা বিশাখা দোহে কর জোর করি অনেক দিনের সাধ মোদে শোনো বংশী ধারী নিবেদন করি প্রভু তুয়ারা গাপা গোপিনী মণ্ডলী মাঝ শোনো, এইভাবে নৃত্য করলে হবে না। আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী তোমায় নৃত্য করতে হবে। শোনো, আমাদের প্রথম শর্ত, তোমার না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের করায়, না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের করায়, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, শোনো হেসেম শিকন কালা, না নড়িবে বনমালা, শোনো হেসেম শিকন কালা, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমারে নাচতে হবে, এটা হলো আমাদের প্রথম শর্ত, বুঝেছো? আমাদের দ্বিতীয় শর্ত শোনো, ওই ছোটবেলায় যখন ব্রজগোপর ঘরে ঘরে ননি চুরি করে খেতে, তখন তোমার মা তোমার কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছে। লক্ষ্য করে দেখো, আহা না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডা, আহা না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে না সারমতি, না নড়িবে না সারমতি, না নড়িবে না সারমতি, না নড়িবে না সারমতি, মোদের শ্রীমতীর ওই অনুমতি, না নড়িবে না সারমতি, আহা শ্রীমতীর ওই অনুমতি, না নড়িবে না সারমতি, আহা না নড়িবে না সারমতি, নয়নের মন তোমারে নাচতে হবে, যে নাকেটা তবু রাগে নাচে, নাচে নাকেটা তবু রাগে, যা যা।
শোনো, এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত। ও তোমাকে আমাদের এই শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। নৃত্য করতে হবে। হ্যাঁ, তো এবার শ্যাম সুন্দর বলছে, শোনো শোনো, তোমরা আমাকে যা নৃত্য করার শর্ত দিলে, তাই নৃত্য করতে হলে ভাই বাদ্যযন্ত্রের প্রয়োজন। বাদ্যযন্ত্রের প্রয়োজন। হ্যাঁ, শোনো শোনো, বলো। এই যে আমরা অষ্টসখী জন রয়েছি না, হ্যাঁ, আমরা এক এক যন্ত্র এক এক বিশারদ। তাই নাকি? হ্যাঁ, তা আমাদের তার মধ্যে প্রধান হচ্ছে ললিতা সখী। তাহলে ললিতাকে দিয়ে শুরু হোক। হ্যাঁ, ললিতাকে দেখো। আর ললিতা বাজাই বিনা শাখা মৃদঙ্গ, ও ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা শাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত স্বরা, বাজায় সপ্তস্বর, সুচিত্রা বাজাই সপ্ত স্বরা, বাজাই সারে গামা বাধানি সা, চিত্রা বাজায় সপ্ত স্বরা, বাজাই সারে গামা বাধানি সা, চিত্রা বাজায় সপ্ত স্বরা, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা। গায়ে দেখে রঙ্গ তোমায় নাচতে হবে। নাচে নাচে তা তবু লাগে, নাচে নাচে তা তবু লাগে। এর তো গেল 4 সখী, আরো 4 সখী আছে। ওই তুঙ্গবিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী, রঙ্গ বিদ্যা বলল তোমরা রঙ্গ দেবে, আহা তুঙ্গবিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী, রঙ্গ বিদ্যা বলল তোমরা রঙ্গ দেবে, আরে ইন্দুরেখা পিনাক বাজায়, ইন্দুরে কামিনা বাজায়, ইন্দুরেখা পিনাক বাজায়, ইন্দুরে কামিনা আহা কি আনন্দনী ধুবুনি, ইন্দুরেখা পিনাক বাজায়, ইন্দুরে দুবো, আহা কি আনন্দনী ধুবুনি, ইন্দুরেখা পিনাক বাজায়, মন্দিরা সঙ্গে বিদ্যু। তোমায় নাচতে হবে। তবে শোনো, বলো। নৃত্যে যদি জয়লাভ করো, তাহলে ঠিক আছে, তোমার জন্য পুরস্কার আছে। ও পণ রাখি দেবে নাকি? আর নৃত্যে যদি হেরে যাও, তাহলে তোমার চূড়া যাবে আর বাঁশি যাবে। ছোড়া বাসি চলে যাবে। শোনো শোনো, বলো। মোরা কি আর রাখিব পণ, হ্যাঁ, নেই গো মোদের কোন ধন, বেশ বেশ, ওই অগ্নি বস্ত্র হয়ে দিয়ে তোমার রাঙা চয়ন করেছে সব সমর্পণ। এখন আমাদের ধন বলতে আর কিছু নাই। আচ্ছা তো দেখি দেখি ঘর বলে কিছু আছে তো, কিরে বিশাখা কিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব সুন্দর মিলেছে রতন, ইহাই রাখিলাম পণ, শ্যাম তোমার দেখিব নাচ। আজ যদি জিনো শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, যদি রতন রাইকে দেব আমরা হব দাসে, আজ যদি জিনো শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, যদি রতন রাইকে দেব আমরা হব দাসে, তা নইলে কারাগারে দেব, কারাগারে দেব, নইলে কারাগারে দেব। এই শোনো। কি বললেন? তোমাকে কারাগারে দেব। কারাগারে? হ্যাঁ, কোন কারাগারে বলছো তোমরা? কি গো ভাই, সামনে কোন কারাগার আছে? হ্যাঁ? সামনে কোন জেল আছে তোমাদের? আমোদপুর? শোনো শোনো, বলো। ওই সেই কংস কারাগারে জন্ম হয়েছিল তো, সে কারাগারের কথা আমরা বলি না। তাহলে কোন কারাগার বলছো? শোনো কোন কারাগারের কথা বলছি, শোনো শোনো। হৃদয় কারাগারে রাখিব নয়ন প্রহরী, কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখিব। তাহা নইলে কারাগারে দেব, মাদল শুনে বুঝি তোমায় নাচতে হবে। নাচে তা তোমরা নাচে যাবে, নাচে তোমরা নাচে যা যা যা। ও শ্যাম সুন্দর, শোনো, এই আমাদের শর্ত অনুযায়ী যদি তুমি নৃত্য করতে পারো, তাহলে এই যে দেখছো আমাদের রাধারানী, তাকে তুমি উপহার হিসেবে পাবে। আর যদি নৃত্যে হেরে যাও, তাহলে ওই চূড়া যাবে আর বাঁশি যাবে। হ্যাঁ, নাও এসে তোমার নৃত্য দেখো, তুমি কেমন নৃত্য করো। আমি যে নৃত্য করব তার জন্য তো বাদ্যযন্ত্রের প্রয়োজন। বাদ্যযন্ত্র কে বাজাবে? এই যে আমাদের অষ্টসখী বসে আছে। ও এরা? হ্যাঁ, এই বাজাতে দেখি।
তুমি তোমার নৃত্য শুরু করো। আয়শা কি এতটা বাদ্যযন্ত্র বাজে দেখে শ্যাম কেমন নৃত্য করতে পারে? কিরে সখী, এই অসম্ভব নৃত্য সম্ভব হলো কি করে? শোন শোন, হ্যাঁ? কি করে সব বলে জানিস? আমি বুঝেছি কি করে সম্ভব হলো। হ্যাঁ, কি করে হলো বল দেখি। ওই রাধার বদন মানে দিয়েছে। ও শ্যাম সুন্দর, হ্যাঁ রে রায় বয়ান নাগর টেরে টেরে, হ্যাঁ রে রায় বয়ান হ্যাঁ রে রায় বয়ান নাগর টেরে টেরে, হেলো এ রয় বয়ানে নগর টেনে টেনে আহা যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, আহা যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপিল এ যশোদানন্দ হ্যাঁ রে রায় বয়ান নাগর টেরে টেরে, হেলো এ রয় বয়ানে নগর টেনে টেনে হ্যাঁ রে রায় বয়ান নাগর টেরে টেরে। হ্যাঁ, এই যে দেখছো তাল আর বেতাল, এই তাল আর বেতালের মধ্যেখানে আমাদের একটা তাল সাধনা করা আছে, জানো তো? হ্যাঁ, মাঝে উই বসে থাক আর যেই বসে থাক, আমাদের এই তাল আর বেতালের মাঝখানে একটা তাল সাধনা করা আছে। শুনবে? তালটার নাম শুনলে কানে হাত দাও, নিলে পড়ে যেতে পারো। শোনো শোনো, তালেও নয় বেতালও নয়, তার মাঝে মাঝে তা। হ্যাঁ শুনবে তাহলে বলবো সবাই মিলে। হ্যাঁ, বল বল বল। সেই তালের নাম হচ্ছে উদ্ভট 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 এই উদ্ভট তালে যদি হাড় বনমালী, উদ্ভট তালে যদি হাড় বনমালী, হাই উদ্ভট তালে যদি হাড় বনমালী, উদ্ভট তালে যদি হাড় বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়া বাসু কেড়ে নেব চূড়াবাসী কেড়ে নেব, চূড়া বাসু কেড়ে নেব তোমায় নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে নেব, চূড়া বাসু কেড়ে নেব আহা নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, দেব বড় তালে তোমার নাচতে হবে। ঝান 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 ঝান। এসো কি? একবার ভুল করেছে তো, একবার সুযোগ না হয় দিয়ে দেখি, আরেকবার সুযোগ দেওয়া হোক। আরেকবার সুযোগ দিই। আরনো ঝুনো রনো ঝুনো নূপুর বাজত নাচত রনো ঝুনো নূপুর বাজত নাচত রোনো ঝোনো রোনো ঝোনো নো কোনো যত নাচ তো সে নাচত শ্যাম গাবত শ্যাম, আর রনো ঝুনো নূপুর বাজত নাচত শ্যাম, রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজত। এই হায় হায় হায়, হায় হায় সব বড়। এই সবাই মিলে আবাদে রে। ও সব না হেলে গেল হেলে গেল। শ্যাম সুন্দর নিজে হেরে নিজে আবাদে হ্যাঁ হারো না, তাহলে এটা কি হলো? খাল রয়েছে, নাচতে না জানলে উঠোনেরই দোষ হয় গো। ও শ্যাম সুন্দর, তুমি হার স্বীকার করো, তুমি হাত হেরে জোগাড় গেছো। করো, হাত জোগাড় করো। এই তোমার নৃত্যে তাল ভঙ্গ হয়েছে, তুমি হেরে গেছো, আবার বলছো হারিনি। আয় হার স্বীকার করো, কি করে তুমি হারো? রাধারানী যে নিত্য জয়লাভ করলো, তো মায়ের এখন পর্যন্ত ধ্বনি দিয়েছে, জয়ধ্বনি দিয়েছে, তাহলে আমি কি করে ভাগ স্বীকার করবো? এসো কি? এই রায়কে নৃত্য করতে বলছে তো। শোন শোন, হ্যাঁ,
রায়কে একবার ডেকে দেখ না, মুখে তো বড়াই করে একবার ডেকে দেখ না। শোনো শোনো শ্যাম সুন্দর, আমাদের রাই নটিনি বটে, নাচতে জানে, তোমার মতো মুখে বড়াই করে না, বুঝেছো? একবার নৃত্য আহ্বান করে দেখো, তাহলে বুঝতে পারবে রাই কেমন নৃত্য করে। তাই বা শ্যাম সুন্দর আমার শ্রীমতী রাইধনীকে আহ্বান করছে। এসো চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, কেমন তুমি নাচতে পারো, চাঁদ বদনে নাচো তো দেখি, কেমন তুমি নাচতে পারো, চাঁদ বদনে নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিন ঘিটে লাগছেন যা, তা তা থইয়া থইয়া তিন দিন লাগবে যা, তা তা থইয়া থইয়া তিন দিন লাগবে যা, তা তা থইয়া থইয়া তিন দিন লাগবে যা, যা। ও শ্যাম সুন্দর, এই হলো আমাদের রাইধনী। তো যেই না শ্যাম সুন্দর রাইধনীকে নৃত্য আহ্বান করেছে, এইবার শ্যাম সুন্দর বলছে শোনো, তোমাদের যেরকম তাল ছিল, আমার কিন্তু বাঁশির সুর আছে। তাই এই যে তোমাদের শ্রীমতী রাধারানী, তার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণে ধনে না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণে ধনে না নড়িবেছি, আদ্রুত গতি চরণে না, গতি জননে না, গতি চরণে না, আদ্রুত গতি চরণে না, বাজিবে মঞ্জি তোমাকে নাচতে পারবো তা থইয়া 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 যা থইয়া থইয়া যা। শুধু তাই না, তোমাদের যেমন তাল ছিল, আমার বাঁশির সুর আছে। তাই বিষম সংকট সুরে বাজাইব বাঁশি, আমি সমস্ত কণ্ঠ সুরে বাজাইব বাসে, বিষম সংকট সুরে বাজাইব বাঁশি, ধনী অঙ্কের মাঝে নাচো, ধনে অঙ্কের মাঝে নাচো, ধনী অঙ্কের মাঝে নাচো, ধনে অঙ্কের মাঝে নাচো, আমরা বুঝিব প্রেয়সী তোমার। নাচতে হবে তা থইয়া থইয়া তিন লাগবে যা, তা থইয়া থইয়া তিন লাগবে যা, যা। আচ্ছা শ্যাম সুন্দর, আমাদের রাইধনী যদি নৃত্যে হেরে যায় তাহলে কি হবে? বলছে শোনো, তোমাদের রাইধনী যদি নৃত্যে হেরে যায়, আরে হারিলে কারিয়া লাভ বেশের কাছলি, হারিলে কারিয়া নেব বেশের কাতুলে, হারিলে কারিয়া নেব বেশের কাতুলে, আর চিনিলে তোমারে দেব, জিনিলে তোমারে দেব, চিনিলে তোমারে দেব, দিলে তোমার দেব, মোহন মুরলী তোমার। নাচতে হবে তা থইয়া 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 যা। থইয়া থইয়া তিন লাগবে যা, যা। এইবার শ্রীমতী রাধারানীকে শ্যাম সুন্দর বলছে, ওগো রায়, এইবার তোমার নৃত্য দেখবে। যেই না শ্রীমতী রাধারানী নৃত্য পরিবেশন করেছে, সমস্ত ব্রজগোপী সবাই মিলে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিতে শুরু করেছে।
আহা সবাই বলে রাধার যশন না গরু হারিলে সবাই বলে রাধা যশোনা গোটা গানিলে আহা সবাই বলে রাধার যশন না গরু হারিলে সবাই বলে রাধা যশোনা গোটা গানি শ্যামনগর পালিয়ে গেছে শ্যামনগর পালিয়েছে এই শ্যামসুন্দর পালিয়েছে ধরে নিয়ে আসে ধরে ধরে এই শ্যামসুন্দর এদিকে শোনো এই শোনো এই শ্যামসুন্দর শোনো এসো বলছি এসো। দেখেছেন চূড়াবাসী দেওয়ার ভয় কেমন পালিয়েছে এই শ্যামসুন্দর তুমি নৃত্যে হেরে গেছো হার স্বীকার করো লাহে জোর হাত করো এই শ্যামসুন্দর জোর হাত করো হ্যাঁ জোর হাত করো অমন লয় এইভাবে হ্যাঁ বলো বলো আমি বলবো আমি বলবো আজকে আজকে রাসে নৃত্য করতে গিয়ে রাসে নৃত্য করতে গিয়ে এই গোপী মন্ডলীর মাঝে গোপী মণ্ডলীর মাঝে আমি আমি হেরে গেলাম হারি না এই হারি নাই বললে হবে তুমি হেরে গেছো এই শ্যামসুন্দর মজা পেয়েছো আর একবার বলো দাঁড়াও এখানে হ্যাঁ বলো আবার বলো বলো আজকে আজকে রাসে নৃত্য করতে গিয়ে রাসে নৃত্য করতে এই সখী গিয়ে সমাজের মাঝে সখী সমাজের মাঝে আমি আমি হেরে গেলাম আমি হারি না হ্যাঁ হ্যাঁ এই শ্যামসুন্দর তো মহাচালা হ্যাঁ হারি নাই বললে হবে তুমি হেরে কি গো গেছো হার স্বীকার করবে কেন কতজন জয়ধ্বনি দিয়েছেন এখানে একজনও বলুন দেখি আমি জয়ধ্বনি দিয়েছি রাধা রানী নৃত্য করেছে। জয়ধ্বনি দেখো কেন কে দেয়? সবাই মিলে একবার বলুন তো জয় রাধে 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 আরে সবাই বলে রাধার যশন না গরু হারিলে সবাই বলে রাধা যশোনা গোটা গানিলে আরে হাসিয়া মাধব কই গোপী আমার গোপী হাসিয়া মাধব কই গোপী আমার গোপী মন্ডলী হাসালি ছিছি হেরে গেলে তাতা থইয়া থইয়া শ্যামসুন্দর মায়েরা জয়ধ্বনি দিয়েছে হাত স্বীকার করো। আগে মায়েরা আপনাদেরকে জয়ের ধ্বনি দিতে বলে আপনারা দিয়ে দিলেন নিয়ে আমাকে লাস্টে হারিয়ে দিলেন তো হ্যাঁ শোন বলো 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 বলছি আজকে আজকে রাসে নৃত্য করতে গিয়ে রাসে নৃত্য করতে গিয়ে এই সখী সমাজে সখী সমাজে আমি হেরে গেলাম আজকে শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাছে যেই না হাত স্বীকার করেছে এইবার শ্রীমতী রাধারানীর গর্ব বেড়ে গেছে তাই শ্রীমতী রাধারানী গর্ব করে চলে যাচ্ছে আরে ঠমকে ঠমকে চলে যায় ওকে আরে ধনী ঠমকি ঠমকি চলে যায় ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায় আরে ধনী ঠমকি ঠমকি চলে যায় ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায় ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায় শ্রীমতী রাধারানী গর্ব করে চলে যাচ্ছে আর এদিকে সখীরা বলছে কি রে এতক্ষণ তুই আর আমাদের শ্যাম সুন্দর দুজনে তো আলাদা করে নৃত্য করলি তা আমরা তো এবার যুগল দর্শন করে নৃত্য করবো তা তোরা যুগলে দাঁড়া তো এবার শ্যাম সুন্দর আর শ্রীমতী রাধারানী যুগলে দাঁড়িয়েছে তো সখী মণ্ডলী কারা কারা আসবেন একবার উঠে আসুন দেখি এতগুলো সখী রয়েছে এখানে আর সখীরা আসে না আসো, আসো, আসো।
আরে আরে রাই কানুনা চতরে আরে 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 কানুনা চতরে কানুনা চতরে মাঝে দুই দুই গোপে কানুনা চতরে আয় আগে আগে কৃষ্ণ মাঝে দুই দুই গোপে কানুনা চতরে আগে আগে কৃষ্ণ মাঝে দুই দুই গোপে কানুনা চতরে যুদ্ধে যুদ্ধে গোপী লইলা যশোদানন্দনে কানুনা চতরে যুদ্ধে যুদ্ধে গোপী লইলা যশোদানন্দনে কানুনা চতরে বৃন্দাবনের রাসলীলা কইলেন ভণ কানুনা চতরে হস্তক বন্দন কইলে যশোনন্দন কানুনা চতরে বৃন্দাবনের রাসলীলা কইলেন ভণ কানুনা চতরে আগে আগে কৃষ্ণ মাঝে দুই দুই গোপী কানুনা চতরে আগে আগে কৃষ্ণ মাঝে দুই দুই গোপী কানুনা চতরে তার মাঝে নৃত্য করে সাগর বনে কানুনা চতরে কারণা চতরে কারণা চতরে ও কারণা চতরে কারণা চতরে আজকে শ্রীমতী রাধা গোবিন্দ তাদের যুগলকে কুঞ্জ মাঝে বসিয়ে আমার সখীগণ এবার যুগল ভজনা করছে। আহা কানন ভ্রমরা কানো দহে মেলি কানন ভমরা কান দগ মেলে আহা অতিশয় শ্রমযুত ভই গেল প্যারি অতিশয় সমযত হয়ে গেলি প্রাণী দুজনে বৈঠালো মণিময় কুঞ্জে রোজার বৈঠাল বনিবাহক আহা কুসুম সেজ পরি আনন্দে ভুঞ্জে কুমরি বনি আনন্দ কুলে দুদনে বৈঠালো মণিময় কুঞ্জে রোজার বৈঠাল বনিবাহক আকর পূর্তাম্বুল দেয় প্রেম তরঙ্গে পুরতমর দেয় প্রেম তরঙ্গে আহা কত কত কৌতূহলে হাস পরিহা কত কত মন ভরে হাস বনিকা আহা আনন্দে নিরক্ষয় উদ্ধবদা আনন্দ করে সদা এবার শ্যাম সুন্দর আর শ্রীমতী রাধারানী যুগলে দাঁড়িয়েছে। আমি একটা যুগল ভজন আস্বাদন করি, তারপর রাধা গোবিন্দকে শয়নে দেব। কালাচা ও কালাচা কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো ও কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলে দাঁড়ালো ও কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলে দাঁড়ালো আমার চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো আর চাঁদ বদলে দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো আমার চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো আর চাঁদ বদলে দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ
কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনে দাঁড়া আমার স্বামীর মাথায় মোহন চূড়া আবার রায়ের মাথায় বেনি স্বামীর হাতে মোহন বাঁশি বেনি দোলাই ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি পেনি দোলাই ফণি আমার স্বামীর মাথায় মোহন চূড়া আবার রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি দোলাই ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি পেনি দোলাই ফণি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদন দাঁড়ালো চাঁদ বদন দাঁড়ালো চাঁদ বদন দাঁড়ালো চাঁদ বদন দাঁড়ালো। সবাই মিলে মায়ের একটু উঠে দাঁড়ান কারণ যুগলকে শয়নে দেব আর বসে থাকা